আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি 1 বছরের ছেলে বেবিদের জন্য সুন্দর একটি ফতুয়া কাটিং এবং সেলাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 19 ইঞ্চি কাপড় নিয়েছি, 8 গিরার চেয়ে 1 ইঞ্চি বেশি। সর্বপ্রথম আমি কাপড়টি মেলে তারপর আমি এক সাইড থেকে এরকম খোলা সাইড থেকে 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নেব। আমি এই খোলা সাইডটিকে সামনের পাটে রেখে দেব এবং বন্ধ সাইড আমি পিছনের সাইডের জন্য রাখব। আমি একাত্রে 2 পাটের কাপড় আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে রেখেছি। এখন আমি সর্বপ্রথমে লম্বা মাপটি নিয়ে নেব। আমার এই ফতুয়ার লম্বা মাপটি হচ্ছে 18 ইঞ্চি। 1 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিয়েছি 2 সাইডে। তারপর আমি পিছনের গলা এবং সামনের গলা কাটিং করে আপনাদের দেখিয়ে দেব। আমি পিছনের গলা নেব, সাইডে আমি 1.5 ইঞ্চি এবং নিচে আমি 2 ইঞ্চি ডাবিয়ে তারপর পিছনের গলা নেব এবং সামনের সাইডের গলা আমি 3.5 ইঞ্চি নিচে ডাবিয়ে সুন্দরভাবে রাউন্ড শেপ দিয়ে কাটিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং আমি কাঁধের জন্য নেব 3 ইঞ্চি এবং আর্মহোলের জন্য আমি নিচে 4 ইঞ্চি ডাবিয়ে তারপর সুন্দরভাবে এরকম রাউন্ড শেপ দিয়ে কাটিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এরকম বেবিদের জন্য ফতুয়ার ডিজাইন করে বাসায় বসেই তৈরি করতে পারেন। এই গরমে বেবিদের আরামদায়ক কাপড় দিয়ে সুন্দরভাবে তৈরি করতে পারেন ডিজাইন করে। আমি নিচে 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তারপর আমি উপর থেকে 2 ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে এই 2 ইঞ্চি আমি সাইডে ফাড়ার জন্য রেখে দেব। এখন আমি সুন্দরভাবে রাউন্ড শেপ দিয়ে কাঁধ এবং গলাটা কাটিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম সহজে আপনারা চাইলে এরকমভাবে কাটিং করতে পারেন। আমি পিছনের সাইডটি আলাদা করে তারপর সামনের সাইডের গলাটি আমি কাটিং করে নিয়েছি। এখন আমি পাইপিংয়ের জন্য কালো কাপড় কেটে নিয়েছি কাঁধের জন্য এবং গলার জন্য আমি তেরছিভাবে কাপড়টি কেটে রেখেছি 1 ইঞ্চি পরিমাণ চওড়া এবং লম্বা যতটুকু লাগে। এখন আমি সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমি পিছন এবং সামনের পাট কাঁধের সাথে জয়েন্ট দেব, তারপর আমি সামনে কিভাবে ডিজাইন করি সেটি আপনাদের দেখিয়ে দেব একদম সহজে। বাচ্চাদের জন্য এরকম সুন্দর ড্রেস আপনারা বাসায় বসেই তৈরি করতে পারেন। এখন আমি উল্টিয়ে সামনের সাইডের ডিজাইনটি কিভাবে করি সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমি এরকম কাঁধের সাইড জয়েন্ট দিয়ে তারপর আমি সামনের সাইডে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছিলাম, সেটি আমি সর্বপ্রথম চিকন একটি ভাঁজ দিয়ে নিয়েছি। তারপর আমি সামনের সাইড এরকম কালো কাপড়টি এরকম ভাঁজ দিয়ে তারপর একটু চিকন পাইপিং করে দিয়েছি। আমি সম্পূর্ণ ফতুয়াটি আস্তে আস্তে সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এরকম সুন্দরভাবে আস্তে আস্তে দেখেই সম্পূর্ণ ফতুয়াটি তৈরি করতে পারবেন একদম সহজে। আমার এক সাইডের পাইপিংটি করা শেষ, আমি এখন অন্য সাইডের পাইপিংটি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম 2 সাইডের পাইপিং আমার করা শেষ। আমার সামনের পাটে যেহেতু আমি বুতাম দেব, যেহেতু বাচ্চাদের ফতুয়া, সেজন্য আমি এরকম সুন্দরভাবে পাইপিং করা শেষ। এখন আমি কাঁধের কাপড়গুলো উল্টো সাইড থেকে জয়েন্ট দিয়ে তারপর আমি দিক সাইডে ভাঁজ করে সুন্দরভাবে সেলাই করে আপনাদের দেখিয়ে দেবো। কাঁধ এবং গলা দুটোই আমি উল্টো সাইড থেকে সেলাই দিয়ে নেব। আপনারা যদি দিক সাইডে দেন তাহলেও হবে এবং উল্টো সাইড থেকে করলেও হবে। আমার কাছে উল্টো সাইডের পাইপিংটা খুব সুন্দর হয়, সেজন্য আমি উল্টো সাইড থেকেই পাইপিংটা লাগিয়ে তারপর দিক সাইডে সুন্দরভাবে এরকম ভাঁজ করে লাগিয়ে দেই। আমি এখন গলার জন্য তেরছিভাবে যে পাইপিংটি কাটিং করে রেখেছিলাম সেটি এরকম আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি। তারপর আমি দিক সাইডে সুন্দরভাবে ভাঁজ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা গলার জন্য পাইপিং করার জন্য সব সময় তেরছিভাবে কাপড় কেটে নেবেন, না হয় সোজা কাপড় দিলে হয়তো পাইপিংটা সুন্দরভাবে বসবে না। আমার পাইপিংয়ের কাপড়গুলো উল্টো সাইড থেকে লাগানো শেষ। এখন আমি কিভাবে দিক সাইডে উঠিয়ে ভাঁজ করে দিই সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি চিকন করে একটি ভাঁজ দিয়ে নেব, তারপর আমি সম্পূর্ণ কাপড়টি উল্টিয়ে উপরের দিকে সুন্দরভাবে ভাঁজ দিয়ে সাইড থেকে আমি সুন্দরভাবে সেলাই দিয়ে নেব। আপনারা এরকম করে দেখতে পারেন পাইপিংটি কেমন হয়, অবশ্যই ভালো লাগবে। প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে। আমি গলার পাইপিংটি করে নিয়েছি, এখন আমি কাঁধের পাইপিংটি করে নিচ্ছি। কাঁধের পাইপিংটি করা শেষ হলে আমি মাপ অনুসারে সাইডে সেলাই দিয়ে তারপর আমি আপনাদের সম্পূর্ণ ড্রেসটি দেখিয়ে দিচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।
এরকম সুন্দরভাবে পাইপিংগুলো আপনারা আস্তে আস্তে করে নিতে পারেন। আমার পাইপিংগুলো করা শেষ। এখন আমি মাপ অনুসারে সাইডটি সেলাই করে নেব। আমি এরকম আস্তে আস্তে চিহ্ন পর্যন্ত সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম আস্তে আস্তে আমি সেলাই করে তারপর আমি উল্টিয়ে সাইডে আমি যতটুকু ফাড়া রেখেছি অতটুকু পর্যন্ত আমি সেলাই করে তারপর সাইডে আমি সুন্দরভাবে সেলাই করে সম্পূর্ণ ফতুয়াটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার সম্পূর্ণ ফতুয়াটি তৈরি করা শেষ। ফতুয়াটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবেন এবং চাইলে আপনারা এরকম সুন্দর ডিজাইন করে বাসায় বসে বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।